আসসালামু আলাইকুম। চলে আসলাম বিকেলের লাইভে হাজারীবাগ গরুহাট থেকে। সব সময় তো রাত্রে লাইভ করি, আজকে বিকেলে চলে আসলাম। হাজারীবাগ হাটে কিন্তু খাসি আসা শুরু হয়েছে। এই যে খাসি আসছে, অল্প কিছু সংখ্যক খাসি আসছে। যাদের খাসি লাগবে আপনারা হাজারীবাগ গরুহাট চলে আসতে পারেন। যেগুলো আসছে আমরা একটা লাইভ করার চেষ্টা করব, যতটুকু সম্ভব আমরা হাট কভার করার চেষ্টা করব। যারা যারা লাইভে আছেন সবাইকে স্বাগতম। এই যে খুব সুন্দর এক জোড়া খাসি, মাশাআল্লাহ। মাশাআল্লাহ সুন্দর। তো আমরা ভিতরের দিকে যাই, ভিতরে কিছু খাসি আছে। যেখানে বাচ্চাদের নিয়ে আন্টিরা খাসি দেখতেছে, সুন্দর খাসিগুলো। আমরা ভিতরে চলে যাই। ভিতরে গিয়ে আমরা কি পরিমাণ গরু আসছে আজকে এগুলো দেখাই। এখান থেকে আমরা দেখাতে দেখাতে একদম সরাসরি বেড়িবাঁধে উঠে যাব। বেড়িবাঁধ থেকে এই শিকদারেও চেষ্টা করব যতটুকু দেখানো যায়। এবার হাট কিন্তু বিশাল বড় হয়েছে হাজারীবাগ গরুর হাট। আগের জায়গাগুলোতে তো বসেছেই, সাথে সাথে বেড়িবাঁধের উপরও বসেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকগুলা গরু চলে আসছে। এই মাশাআল্লাহ, প্রচুর পরিমাণে পাকড়াও আসছে। খুব সুন্দর একটা পাকড়া দেখা যাইতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে আরেকটা হালকা ছিটছিট, ওই যে দূরে আরেকটা পাকড়া আছে, ওই যে আরেকটা ফাটা। মাশাআল্লাহ, এগুলো সব নতুন আনলোড হয়েছে কোনো ফার্মের সম্ভবত। এই হচ্ছে হাসিল কাউন্টারের সামনে পর্যন্ত গরু চলে আসছে। আমরা এগুলা দেখাতে দেখাতে যাই আপনাদের। মাশাআল্লাহ সুন্দর, গরুটা সুন্দর আছে মাশাআল্লাহ। গরুটা পেটটা একটু বড়। আমরা হাঁটি, আপনাদের গরুগুলা দেখাই। এগুলো ফাঁকা ছিল গতকালকে রাত্রে, এগুলা রাত্রেই নামছে গরুগুলা। আর এগুলো তো আগেই ছিল। কোন হাট? হাজারীবাগ গরুর হাট। এগুলো ফাঁকা ছিল, গতকালকে রাত্রে আসছে। আর এগুলো তো আগের গরু, এখনো তেমন একটা বেচা কিনা নাই। সবাই সবার ফ্যামিলি নিয়ে আসছে, গরু দেখতেছে। এই জায়গাগুলা ফাঁকা ছিল, ভরাট হয়ে গেছে। ভাল লাগতেছে, এখন ভাল লাগতেছে। হাজারীবাগ গরু। এই যে দুইটা হেলিকপ্টার আছে, হেলিকপ্টার। এই যে হাটটা এখন ভরা ভরা, এখন দেখেও শান্তি লাগতেছে। গতকালকে ওগুলো ফাঁকা ছিল। আমির হামজা লাভ দিয়েছে, সুন্দর।
দেশি গরু, খাওয়ারের গরু, বড় একটা অস্ট্রাল, সুন্দর সুন্দর বিশাল বড় একটা অস্ট্রাল। পাবেন একই জায়গায়। স্থান হাজারীবাগ বাজার, বিক্টার মেডিকেল, আমিন মোহাম্মদের খালি জায়গা। হাট হাট আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যেখানে দুটা বলদ গরু আছে। মাশাআল্লাহ, সুন্দর সুন্দর গরু চলে আসছে। এই যে আরেকটা বড় অস্ট্রাল। সুন্দর। মাশাআল্লাহ, সুন্দর সুন্দর গরু চলে আসছে হাজারীবাগ গরুর হাটে। ইনশাআল্লাহ বেচা কেনা খুব দ্রুতই লাগবে। সাংবাদিক আসছে। যেখানে দুটা পাকড়া আছে, এই একটা সুন্দর পাকড়াটা, আর এই আরেকটা পাকড়া। এটা ইউনিক লাগছে আমার কাছে। এখানে খুব সুন্দর সুন্দর কিছু গরু আছে মাশাআল্লাহ। যারা যারা লাইভে আছেন, লাইভের সাউন্ড ক্লিয়ার আছে কিনা, সবকিছু ঠিক আছে কিনা জানাবেন। ভাই কেমন আছে? তো এখানে প্রচুর পরিমাণে গরু মাশাআল্লাহ। এই যে রিক্সাটা তো ঝামেলা লাগা দিল। মাশাআল্লাহ, খুব সুন্দর সুন্দর গরু আসছে। যেখানে একটা পাকড়া আছে। আপলোডিং ভিডিও দেখতে চাই। আপলোডিং না আনলোডিং? যেখানে দুটা বলদ গরু আছে, এগুলার ভিডিও আপলোড দিয়েছিলাম। এক দামে গরু বিক্রি করবে উনি। এই যে গরুটার দাম চাচ্ছে 2,10,000 টাকা ফিক্সড। এই যে গরুটার দাম 2,10,000 টাকা ফিক্সড বলছে। ওই যে মামা খাওয়াইতেছে। মামা কেমন আছেন? ভালো আছেন? মামা গরুকে খাওয়া দাওয়া করাইতেছে। আমরা এই গলিতে এখন যাবো না, আমরা ইনশাল্লাহ আবার রাত্রে আসবো, তখন লাইভে দেখাবো। এখন এই রাস্তা দিয়ে চলে যাবো। মাশাআল্লাহ, সুন্দর একটা পাকড়া। সারাদিন প্রচন্ড গরম ছিল, তাই সারাদিন বের হইনি। অবশ্য আজকে সকালে আমি 8টা, 8:30 পর্যন্ত বাইরে ছিলাম। গতকালকে রাত্রে গাবতলী, তারপরে আবার সকালে গাবতলী, তেজগাঁ পলিটেকনিক হাট, হাজারীবাগ গরুর হাট, সব হাট করেছে। এই দেখেন ইউনিক, লেজের অংশটা কালো, আবার দেখেন মাথাটা কালো, পুরো ইউনিক। বডিটা সাদা, খুবই রেয়ার কালেকশন। ক্রস আর কি, যাই হোক। সুন্দর সুন্দর গরু আছে, যেখানেও গরু আছে ভরপুর মাশাআল্লাহ। যে গরুটা খুবই ভরাট, খুব সুন্দর মাশাআল্লাহ। হাসিল কাউন্টার, 2 নম্বর হাসিল কাউন্টার। যে গরু আর গরু, আমরা যাই।
পিছনে লেখা আছে, গেঞ্জির পিছনে। ভার্চুয়াল গরুর হাট। সুন্দর, এই গরুটা সুন্দর মাশাআল্লাহ। আমরা এখন যাব মোস্ট ডেঞ্জারাস রোড ইন দ্য ওয়ার্ল্ড। তার মাঝখান দিয়ে দুই পাশে সারি সারি গরু, আর আমরা হেঁটে হেঁটে যাব। লেজের বাড়ি খাইতেও পারি, বলা যায় না, আর কপাল খারাপ থাকলে লাথিও খেতে পারি। যদিও আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এত বছরে এরকম বিভিন্ন ডেঞ্জারাস রোড দিয়ে গেছি, আলহামদুলিল্লাহ কখনো কোনো গরু লাথি দেয় নাই। এবং চাই, এই যে দেখেন এই এতটুকু রাস্তা দিয়ে যাব, তো কখনো লাথি খাই নেই, এবং সামনে যাতে না খাই। লেজের বাড়ি খাইছি অনেক, এই বছরও খাইছি। ভাই কই ভাই, আপনার এলাকায় আসতেছে, আপনি কই ভাই? মুস্তাকিম ভাই, আপনাকে বেরিবাদে উঠতেছে, বেরিবাদে উঠা আমি শিকদার দিকে যাবো। এই যে দেখেন মোস্ট ডেঞ্জারাস রোড ইন দ্য ওয়ার্ল্ড। আই চাপ চাপ, যান কাকা যান। আরে যাও, আমি সাইড করে দিলাম না, যাও। মাশাআল্লাহ গরু আসছে, অনেক গরু আসছে। হাজিরবাগ গরুর হাট 2026, এখন ভালো লাগতেছে। হাজিরবাগ হাট আগের রূপে ফিরে আসছে, আগের মতো সুন্দর সুন্দর গরু চলে আসছে। বেশিরভাগই মিড রেঞ্জের এবং ছোট গরু। যারা ছোট এবং মিড রেঞ্জের গরু খুঁজতেছেন অবশ্যই চলে আসতে পারেন। এই যে দেখেন অস্ট্রাল আছে। এই যে রিক্সা কোন জায়গায় ঢুকাইলেন আপনি? এখানে একটা বড় অস্ট্রাল আছে, বড় অস্ট্রাল মাশাআল্লাহ। যেটা ব্যথা পাবো না, অত বড় যেটা তুমি কত চেয়েছেন এটা ভাই? 7,30,000 7,30,000 টাকা। টাকা আজকে। ওই যে ওইখানে একটা আছে, ওইটার কথা বলছে মনে হয়। না বড়ই আছে, ভালোই বড়। 7,30,000 টাকা আজকে। এখানে পাকড়া আছে মাশাআল্লাহ, খুব সুন্দর সুন্দর কিছু দামর আছে। যাদের দামর কালেকশন পছন্দ, যেরকম কাশ্মীর কা আপেল, তারা অবশ্যই রাস্তায় আসতে পারেন। খুব সুন্দর গরুগুলা মাশাআল্লাহ, একদম ফিটিং। পুরান ঢাকার মানুষদের কিন্তু পছন্দ দামর। দামর মাংস ভালোই হয়, মজাই লাগে, একটু রেওয়াজ হয়, খারাপ না। এখানে আরো গরু আছে। একটা বড় স্টল আছে, সরি ক্রস, ইনশাআল্লাহ সুন্দর। এখানে অল্প কিছু গরু আছে। যেখানে দামুর, ইনশাআল্লাহ এখন থেকে যত বেশি সময় পারবো তত বেশি সময় হাটে থাকবো, এবং হাটের সব আপডেট দেওয়ার চেষ্টা করব, কোথায় কেমন দামে গরু বিক্রি হইতেছে। এই গরুগুলো খুব সুন্দর, আমার এই গরুটা অনেক ভালো লাগছিল। এই গরুটা মাশাআল্লাহ, গরুটা দামাদামি করছিলাম, 110 পর্যন্ত বলছিলাম, দেয় নেই। আর এটা এই যে লালটা রয়েছে, এটাও দামাদামি করছিলাম, এটা চাই 1,20,000। আর এইটা দেখছিলাম এক নানা ভাইয়ের জন্য, এটার দাম চাইছিল 1,45,000। এই যে সামনের কালোটা। তো এখানেও গরু চলে আসছে, তো আমরা
এগুলো দেখাইতে দেখাইতে বেরিবাদের উপর চলে যাই। মাশাআল্লাহ এখন ভালো লাগতেছে যে হাজারীবাগ হাটের এই জায়গাগুলো ফিল আপ হইতেছে। গতকালকে রাত্রেও ফাঁকা ছিল, ভালো লাগতেছিল না। এই যে মাশাআল্লাহ খুব সুন্দর একটা শাহিওয়াল, মাশাআল্লাহ। একটা ক্রস পাগলা, এই পাশটা এখনো ফাঁকা আছে, এই পাশে ইনশাল্লাহ গরু চলে আসবে। এখানে প্রচুর পরিমাণে গরু আছে। এই যে গরু আর গরু, মাশাআল্লাহ মাশাআল্লাহ, চোখটা আটকায় গেল এই গরুটার। মাশাআল্লাহ সুন্দর। আরেকটা সুন্দরী আছে মাঝখানে, মাশাআল্লাহ সুন্দর। ওটা একটু সমস্যা আছে, একটা বড় কালো কালারের গরু, মাশাআল্লাহ। এই জায়গা এখনো ফাঁকা, ভরাট হয় নাই, যেখানেও গরু আছে। কি একটা ব্যবসা গরম পড়ছে রে ভাই, হাট ঘুরাও মজা পাই না গরমের কারণে, পুরা ভিজে গেছি গা, এত গরম, কাইমা শেষ। আরে ইউনিক একটা জিনিস দেখি, ইউনিক জিনিস। যেখানে একটা ডিফারেন্ট কালার, ফাটা কালার, ফাটা ফাটা, পুরাই চিপা চাপা রাস্তা। সুন্দর। মাগরিবের আজান হয়ে গেল। এই পোলাবেন, এই একটা পাকড়া আছে। ভাই আসমো, আনলোডিং আছে এখন, আনলোডিং নাই, 5 নম্বর গেটে বিডে আনলোডিং নাই। আমি বেরিবাদে চলে আসছি, বেরিবাদে যেতেছি, দেখি দেখাই আপনাদের বেরিবাদ। লাইটিং খুব বাজে এবার, খুবই বাজে।
হাজারীবাগ আসলে দিনের বেলা আসবেন গরু কিনতে, রাত্রের বেলা গরু কিনতে আসলে কিছুই কিনতে পারবেন না, অন্ধকার। আর নাহলে টর্চ লাইট নিয়ে আসবেন। মাশাআল্লাহ, গরুটা তো সুন্দর, সুন্দর গরুটা। জায়গাগুলো ফাঁকা ছিল, ভরে গেছে। কোন হাট? হাজারীবাগ গরুর হাট। আমরা আস্তে আস্তে বেরিবাদের দিকে চলে যাচ্ছি। এই যেখানে মিড সাইজের দুটো অস্ট্রাল আছে। আরেক ডেঞ্জারাস এলাকা, দুই পাশে গরু, মাঝখান দিয়ে হাইটা যাওয়া লাগবো। বাঁশগুলারে একটু ওদিকে টাইনা না বাইন্দা এদিকে দিয়ে দিচ্ছে, জায়গা করে ফেলেছে আরো ছোট। আমরা যাচ্ছি বেরিবাদের দিকে। বেরিবাদে কিন্তু হিউজ কোয়ান্টিটি। আল্লাহ রে, এই কাকা, এই কাকা, গরু ছোট করে বাঁধেন, ছোট করে বাঁধেন, ছোট করে বাঁধেন। নিয়ে আপনার গরুর লেগে তো আরো 2-4 জন ইনজুর্ড হয়ে যাবো গা। ছোট করেন আরো। আর রশ্মি একটাকে আরেকটা লাগান। এমনিতেই চিপা, একজন মানুষের ক্ষতি করে ফেলাইলে তখন দিতে পারবেন। আমরা বেরিবাদের দিকে চলে যাচ্ছি। এখানে কিছু ছোট ছোট গরু আসছে, মাশাআল্লাহ। এখানে একটা হাসিল কাউন্টার দিছে। আর এই যে ডান পাশেও কিন্তু গরু আছে। আমরা হাজারীবাগের যে বেরিবাদের অংশ সেখানে চলে আসছি। তো আপনাদের কিছু ইন্টারেস্টিং পার্ট বলি। বাম দিকে এই যে এই রাস্তাটা বাম দিকে চলে যাচ্ছে হচ্ছে শিক্ষণের দিকে। অলমোস্ট শিক্ষণ পর্যন্ত গরু চলে আসছে, অলমোস্ট। ওই রাস্তা ইনশাল্লাহ আগামীকালকে দিনের বেলা দেখাবো এটা। আর এই যে এই সোজা বরাবর ঝাউচর রাস্তা, অল্প কিছু গরু রাখা হয়েছে। আর এই ডান পাশে হলো গাবতলির দিক বা মোহাম্মদপুরের দিক। এই জায়গায় হিউজ কোয়ান্টিটি গরু চলে গেছে একদম শিকদার পর্যন্ত। তো এখানে আনলোডিং একটা পয়েন্ট আছে, ওই যে আনলোডিং পয়েন্ট, আনলোডিং হচ্ছে। তো আমরা চেষ্টা করি আপনাদের অল্প কিছু আনলোডিং দেখানোর। রাস্তা পার হওয়াটা টাফ, একটু এই পাশ থেকে রাস্তা পার হই এবং আপনাদের কিছু আনলোডিং দেখাই। অল্প 4-5টা ট্রাক আছে আনলোডিং এ অপেক্ষা করতেছে। এই যে 1 ট্রাক, 2 ট্রাক, 3 ট্রাক, ওই পাশে আরো ট্রাক আছে। এই যে গরু নামায় নিচে রাখতেছে।
যে বছর ট্রাক নামাইছিল মাত্র গরুগুলা। তো এইখানে আপাতত বিটে 2টা গাড়ি লাগানো আনলোড হচ্ছে, আর ওইখানে একটা। আমরা সামনের দিকে চলে যাই। আমরা এখন যাচ্ছি শিকদারের দিকে। এই রাস্তায় উপর হিউজ কোয়ান্টিটির গরু আসছে, আপনাদের দেখানোর চেষ্টা করি। রাস্তার এই পাশে ওই পাশে 2 পাশে, ওই যে দেখেন ওই পাশেও গরু আছে আর এই পাশেও গরু আছে। তো এই পাশটাই আগে দেখাই। তিন ঘন্টা লাইভ করতে হবে পুরো হাট ঘুরে দেখাইতে হলে, সবগুলা গরু ভালো মতো দেখাইতে হলে, তাহলে সব গরু দেখাইতে পারবো। এই দেখেন একটা সুন্দর পাকড়া, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই বছর পাকড়া উঠছে। মাশাআল্লাহ। এই যে এখানেও কিছু সুন্দর সুন্দর গরু, খালি গরু নামতেছে আস্তে আস্তে। এগুলো এখনো ফাঁকা আছে, গরু চলে আসবে, যেগুলো বুকিং করা আছে আজকে কালকের মধ্যে গরু চলে আসবে। সামনে কিন্তু অনেক গরু আছে এই বাস এই যে ফাঁকা জায়গাগুলোর পরেই। এটা আনলোডিং হয়েছে একটু আগে। ওই যে দেখেন ডান পাশেও কিন্তু গরু আছে। এই যে বাম দিকেও গরু আছে। আমরা আস্তে আস্তে আগাচ্ছি শিকদারের দিকে। এই যে দেখেন হিউজ কোয়ান্টিটি গরু চলে আসছে হাজারীবাগ গরুর হাটে। এই যে পাশেও কিন্তু গরু আছে। হাজারীবাগ হাটে এই বছর বেড়িবাঁধে অনেক বড় করে দিছে, ঠিক আছে, কিন্তু লাইটিং এর খুবই বাজে ব্যবস্থাপনা। এই যে দেখেন কোনো লাইটিং নাই। তো বেড়িবাঁধের দিকে গরু কিনতে আসলে দিনের বেলা আসলে বেটার হবে। ওই যে গরুর ট্রাক যাচ্ছে, জানি না কোন হাটে যাচ্ছে নাকি কারো কেনা গরু, বাট যাচ্ছে। ওই যে আরেকটা ট্রাক, সম্ভবত এগুলো বিক্রি করবে মনে হয়, দেখে মনে হয় যাচ্ছে। এই যে দেখেন এখানে কোনো লাইটিং নাই, একদম অন্ধকার। তো জানি না এর মধ্যে দেয় কিনা লাইটিং। যদি না দেয় তাহলে সন্ধ্যাবেলার পর এই জায়গায় নিজ দায়িত্বে লাইট নিয়ে আসবেন গরু কেনার জন্য। আমরা যাচ্ছি, এপাশেও গরু আছে। আস্তে আস্তে গরুগুলা ফিল আপ হচ্ছে জায়গাগুলা। এই যেখানেও গরু আছে। ওই যে আরেকটা আনলোডিং পয়েন্ট। পাগলামি করতেছে। ভাই বলো ভাই, এটা কি করলেন? ওরা পাগলামি করতেছে, যেতে পারলাম না।
লাইটের যে অবস্থা কি দেখাবো। এই একটা জায়গায় একটু লাইট দেখলাম, লাল গরু সুন্দর। এই বাবু চাপো চাপো বাবু, সুন্দর। যেখানে আনলোডিং করাইতেছে কিছু গরু, আমরা আনলোডিং এ দাঁড়াবো না, লাইটিং নেই, ভালো হবে না। রাস্তার ওই পাশেও কিন্তু গরু আছে অনেক। এই যে এখানেও গরু আছে। এই যে এখানে একটা ফাটা পাকড়া আছে, ফাটা পাকড়া। খুবই বাজে লাইটিং, কোনো লাইট নাই, কিচ্ছু নাই, গরু দেখার কোনো সুযোগ নাই। তো আপনাদের স্বাভাবিক গরু দেখাইতে পারতেছি না, এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর এটা আসলে আমার কিছু করার নাই। হাট কর্তৃপক্ষ এখানে লাইট দেয় নাই ভালো মতো। আমরা এখন শিকদারের দিকে যাচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখানে একটা বড় একটা গরু আছে, বড় পূজারা গরুটা বসে রয়েছে। এই সাইডে আসলে যেমন হইতেছে দিনের বেলা আসতে হবে লাইট করতে, আপনাদের গরু দেখাইতে হইলে দিনের বেলা আসতে হবে, কারণ কোনো লাইটিং নেই। আমরা কাছাকাছি আছি শিকদারের। আর এই যে পাশে রাস্তার ওই পাশেও কিন্তু অনেক গরু বসাইছে। এই এখানে একটা পাকড়া আছে, পাকড়াটা দেখাই আপনাদের। সেই লোক দিছে পাকড়াটা, মাশাআল্লাহ। ভাই খাটে কোনটা না দেখলাম, দেখেন। হাজিরবাগ বাজার যাবেন ভাই? হাজিরবাগ বাজার দিয়ে আসলাম, কাল সকালে আইসেন? জি কাল সকালে ইনশাল্লাহ আসবো। কালকে থেকে ইনশাল্লাহ চেষ্টা করব। 2 ঘন্টা শুধু ঘুম হবে, বাকি 22 ঘন্টা হাটে। এই যে এখানে একটু লাইটিং দিছে, তাও আবার লাল লাইট। সম্ভবত কোনো গরু বিক্রি হয়েছে, মাইকে শোনা যাইতেছে, হাসিলের লেখাইতেছে নাম।
আমরা সরাসরি যাচ্ছি শিকদারের সেই জায়গাতে, যে এখানে গরুর ট্রাক আসতেছে একটা, হাজারীবাগ হাটেই সম্ভবত যাবে। এই যে মাশাআল্লাহ, এখানে কিছু সুন্দর সুন্দর ছোট গরু উঠছে। যেহেতু লাইটিং আছে আপনাদের গরুগুলো একটু দেখাই। মাশাআল্লাহ সুন্দর ছোট ছোট দেশি গরু মাশাআল্লাহ। যেখানে একটা হাসা আছে, ভালো লাগছে, চোখে লাগছে হাসাটা। দেখি এটা পরবর্তীতে এসে দামাদামি করব। সুন্দর আরে মাছ সেই খেলা খেলতেছে। আসো, দাঁড়ো 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 দাঁড়ো। এই অটো, এই অটো, আস্তে আস্তে আস্তে, এই অটো আস্তে। আসো আসো, এদিক দিয়ে চলে যাও, এদিক দিয়ে চলে যাও বাবা, এদিক দিয়ে চলে যাও। দাঁড়াও, গাড়িটা দাঁড়াও, পারবা? আচ্ছা, আস্তে ধীরে চলে যাও। আমরা হ্যাঁ ভাই, এই এখানে কিছু ছোট গরু আছে, কিছু সুন্দর সুন্দর হাসা গরু আছে। চোখ পড়লো তাই আসলাম হাসাগুলো দেখাইতে আপনাদের। মাশাআল্লাহ সুন্দর। আর যেখানে একটা পাকড়া আছে মাশাআল্লাহ। এই যে আরেকটা হাসা, যাক ভালোই হয়েছে, হাসা আসছে। দেখি একটা হাসা কিনতে হবে। এই যে এখানেও কিন্তু প্রচুর পরিমাণে গরু আছে। আমরা অলমোস্ট এসে পড়ছি শিকদার। ওই যে ওই পাশে দূরে গেট দেখা যাইতেছে। এখানেও কিছু ছোট ছোট গরু আছে। দেখছেন লাইটিং এর অবস্থা, কিচ্ছু দেখা যায় না, কিচ্ছু দেখা যায় না ভাই। আমরা শিকদারের ভিতরে যাব না, মাঠে যাব না। যে এখানে গরুর ট্রাক, জানি না কোন হাটে যাইতেছে, সম্ভবত হাজারীবাগ হাটেই যাবে। আমরা রাস্তা পার হই, যেখানে একটা গরু বিক্রি হয়েছে, লাইভে আপনাদের সরাসরি দেখায় দিই গরুটা বিক্রি হয়েছে। মাশাআল্লাহ একটা কুরবানি গরু বিক্রি হয়ে গেল হাজারীবাগ গরু হাট থেকে। কাকা কত হয়েছে? 1 লাখ ভাই, কত হয়েছে? 1,11,000। মাশাআল্লাহ হাজারীবাগ হাট থেকে 1,11,000 টাকায় গরুটা বিক্রি হয়ে গেল। আপনাদের সরাসরি লাইভে দেখায় দিলাম। বাবু একটু চাপো, একটু দেখি।
মাশাআল্লাহ এই গরুটা 1,11,000 টাকায় বিক্রি হয়ে গেল। যাই আমরা ওই পাশে যাই, ওই পাশে কিছু আনলোডিং আছে, যদিও আমরা আনলোডিং মজা পাবো না কারণ লাইট নেই, অন্ধকার। দেখি মেরাজ ভাই কই আছে, মেরাজ ভাই এখানে থাকার কথা। ওই যে মাঠ ভিতরে আর এই যে আনলোডিং হইতেছে এখানে। এটা কোন হাট ভাই? এটা হাজারীবাগ গরুর হাট ভাইয়া। ভাই আসসালামু আলাইকুম, কই? আমি শিকদারের সামনে দাঁড়িয়েছি মাঠে। ঠিক আছে আসেন। এই বাদাম আলা কে? বাদাম পড়বো? পড়বো তারপর আর ভাল লাগবো নি। রাই খাই গেছে গা তোমার, এটা তোমার গরু আনলোড করতেছে, এখান থেকে দূরে সরায় বসো ভাইয়া। এই ফালায় দিলে তোমার সারাদিনের পুঁজি শেষ হয়ে যাবো। সাইডে দাঁড়াও, এই মাত্র এই গরুটা ফালায় দিত। এই গরু আনলোডিং হচ্ছে অন্ধকারে। গরু কি বিক্রি হয়েছে? জি ভাইয়া গরুটা বিক্রি হয়েছে, যে এখানে 1,11,000 টাকা একটা গরু বিক্রি হয়েছে, লাইভে দেখাইলাম আপনাদের। একটু আপনাদের মাঠের ভিতরের অংশটা দেখাই, দেখায় বের হয়ে যাই। লাইভটা শেষ করে দিব ইনশাল্লাহ, পরবর্তীতে অন্য কোনো জায়গা থেকে আবার লাইভে আসবো। আজকে ইনশাল্লাহ অনেকগুলো জায়গায় যাব, অনেকগুলো হাট ঘুরবো আজকে। যেখানে বড় দুটো অস্ট্রাল আসছে। এই যে বড় দুটো অস্ট্রাল। হাজারীবাগ গরুর হাটে বড় দুটো অস্ট্রাল চলে আসছে শিকদারের খালি জায়গায়। হাতেও না বাবু, হাতেও না। মাশাআল্লাহ সুন্দর দুইটাই পিঠা আছে। কোন হাটে আছেন ভাই? হাজারীবাগ গরুর হাট, শিকদারের জায়গায় পিঠা আছে গরু দুটো। সামনেরটা কত চেতেছেন? 7.5 লাখ টাকা। আজকে আসছেন? কোন জায়গা থেকে? কুষ্টিয়া থেকে। সুন্দর বড় আছে পিঠা, 7.5 লক্ষ টাকা চাওয়া দাম। 7.5 লক্ষ টাকা চাওয়া দাম। গরুটা শাহিওয়ালের সাথে ক্রস আছে। এবার তো বেশ ভালো পরিমাণ আসতে হচ্ছে। জি জি, আর একটা সুন্দর। আজকে এই গরুটা, আজকে এই জোড়াটা চলে আসছে হাজারীবাগ গরুর হাটে। মাশাআল্লাহ এটার লুকটা খুব সুন্দর, আর এটা তো গর্দানটা সেই। এই পাশেও কিছু গরু আছে, এগুলো আপনাদের লাইভে আগের লাইভগুলোতে দেখাইছি, অনেকে দেখছেন। আমি সামনে গরুটা দামাদামি করছিলাম, দাঁতে নাই সম্ভবত গরুটা। দাঁত দেখতে চেষ্টা করছিলাম, দেখাই নেই দাঁত, মানে গরুই দেখাই নেই, ব্যাপারই না।
আমরা লাইভটা শেষ করে দিব, আর কয়েকটা গরু দেখায় লাইভটা শেষ করে দিব। যেখানে একটা বড় গরু আছে, মাশাআল্লাহ সুন্দর, মাশাআল্লাহ। সুন্দর, এখানে আরেকটা সুন্দর গরু আছে ওই যে পাশে, খুব লুক্রেটিভ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সুন্দর, বড় ভাই কোনো লাইভ সোল্ড পাইছেন? জি ভাই, লাইভ সোল্ড পাইছি। 1,11,000 টাকা একটা গরু বিক্রি হয়েছে হাসিল করে, দেখাইছি আপনাদের। আপনি সম্ভবত তখন লাইভে ছিলেন না। দেখি হাসিল কাউন্টারে যাই, যদি থাকে আপনাকে দেখাই, এরপরে যদি না থাকে তাহলে লাইভটা শেষ করে দিব। কিউট গরুটা, আয়ুষ দেওয়া তো গরুটা চলে নাকি? সুন্দর না গরুটা? সুন্দর। আস্তে আস্তে কাস্টমার আসা শুরু হয়েছে, ব্যাপারীরা আস্তে আস্তে ডাকাডাকি শুরু করছে, আসেন সুন্দর সুন্দর গরু আছে বলে ডাকতেছে। মানে আস্তে আস্তে তারা চাইতেছে যে এখন বেচা কিনি হোক। ওই যে আমাদের লেচা ভাই এসে পড়েছে, ওই যে আমাদের লেচা ভাই। এই যে হুন্ডার নাম মামা তো বেল্লা বললাম, এই যে পিসটা সেই লাগবে লাইটিং করা যায় এইদিকে, এইদিকে না ওই মাথায়, আর এই রাস্তায় না, এই রাস্তায় হ্যাঁ দেখছি। চিনি শেখা। তো সবাইকে ধন্যবাদ লাইভে থাকার জন্য। আমরা এখান থেকে অন্য একটা জায়গায় যাব, যদি এখান থেকে পারি সম্ভবত দেখো মাইটা লাইভে আসবো। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। কোন জায়গাটা? এই